ওকে, আমরা হচ্ছে গ্রুপ হেড ক্লিন করা দেখছি, এখন কি দেখবো? পোটা ফিল্টার ক্লিন কিভাবে করে। পোটা ফিল্টারে ময়লা থাকে না? থাকে। তো একটা এসপ্রেসো, ভালো এসপ্রেসো তৈরি করতে যেমন আপনার গ্রুপ হেডটা ক্লিন থাকতে হবে, তেমনি ভাবে পোটা ফিল্টার ক্লিন থাকতে হবে। তো ক্লিনটা কিভাবে করতে হয়? শুধু উপরে কি ডাস্টার দিয়ে মুছলে হয়ে যাবো? নো, ভিতর থেকে ক্লিন করতে হবে। তো এটাকে সুন্দর মতো আগে কি করবেন? খুলে নিতে হবে। হ্যাঁ, এরপর দেখেন ভিতরে কি ময়লা আছে না? সারাদিনে কফি তৈরি করার পর ভিতরে কিছু ময়লা জমে। তো এইটা কিভাবে ক্লিন করবেন দেখেন। প্রথমত আপনাকে কাপিজা পাউডার নিতে হবে, পরিমাণে অল্প কাপিজা পাউডার একটা সাইডে। হ্যাঁ, একটা সাইডে কিছু কাপিজা পাউডার নিলেন, এরপর অল্প পরিমাণে পানি। এখন এই অল্প পরিমাণ পানিটাকে সুন্দর করে মেশান। আগে সুন্দর করে এভাবে মেশান, কাপিজাটাকে মিক্স করেন, মিক্স করে এইভাবে দেন। এটা বদ্ধ ভালো বুঝছো মাসুদ? হ্যাঁ, এরপর এভাবে ক্লিন করলেন, ঠিক আছে? সেম ভাবে আপনার পোটা ফিল্টার, তারপরে কাপ, কাপ না কাপ হচ্ছে আপনি গরম পানিতে ভিজায় রাখলে হবে। গরম পানিতে ভিজায় রেখে কাপিজা দিয়ে ভিজায় রাখবেন এইভাবে। ওই তুমি এখানে কেন? ভিতরে কিছু করলেন, এরপর এদিকে, এরপর ঠিক আছে। দেখা যায় হয়েছে? এখন দেখেন এটা এখন কি করতে হবে? সুন্দর মতো পানি দেওয়া, গরম পানি দিয়ে আবার ক্লিন করে ফেলাইতে হবে, ওয়াশ করতে হবে। ব্যাস, ক্লিন হয়ে গেছে। এটা প্রতিদিন অনেক সময় হয় না চাইলেও, কারণ তো অনেক সময় ঠিক থাকে না। তো এখন যারা আছেন আমি চাই সবাই প্রতিদিন এই কাজগুলো করবেন। তো এখন এইভাবে যদি প্রতি সময় ক্লিনটা থাকে না, একদম ভালো একটা এসপ্রেসো হবে। অনেক সময় ভিতরে ময়লা থাকার কারণে এসপ্রেসো ভালো হয় না, ঠিক আছে? ওকে, পুরা গন্ধ আছে। সো পোটা ফিল্টার ক্লিন। আর কিছু কি কি শিখলেন? গ্রাইন্ডার ক্যালিব্রেশন, এসপ্রেসো কফি মেশিন এসপ্রেসো ক্যালিব্রেশন, গ্রুপ হেড ক্লিনিং, পোটা ফিল্টার ক্লিনিং। আজকে কিন্তু অনেক কিছু শেখা হয়ে গেছে, তাই না? আর কি বাকি আছে? হ্যাঁ, আর কিছু লাগবে? ওকে।